আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন অবস্থান করছি যশোরের পালবাড়ি মূর্তির মোড়ে। তো যশোরের পালবাড়ি মূর্তির মোড় হতে চৌগাছার দিকে যাইতে একটা যাত্রী ছাউনি আছে, আর এই যাত্রী ছাউনিতে দুইজন অন্ধ লোক বসে আছে। তো আমি আজ পরীক্ষা করব এই অন্ধ ভাই দুইটি আসলেই প্রকৃত অন্ধ কিনা। যদি তারা প্রকৃত অন্ধ হয় তাহলে আমার পরীক্ষায় তারা পাশ করবে, আর যদি তারা প্রকৃত অন্ধ না হয় তাহলে আমার পরীক্ষায় তারা ফেল করবে। তো বন্ধুরা দেখুন, আমি আমার মানিব্যাগ থেকে একটি 20 টাকার নোট বের করে তাদের সামনে ধরে আছি। তারা দুইজনই অন্ধ আমার কাছে মনে হচ্ছে, কারণ তারা একে অপরের সাথে গল্প করেই চলছে, কিন্তু আমি যে 20 টাকার নোট তাদের দিকে ধরে আছি তারা নিচ্ছে না। যদি তারা অন্ধ না হতো তাহলে কিন্তু এই 20 টাকা তারা দেখতে পেতো এবং এই 20 টাকা তারা নিয়ে নিত। এখন আমি অনেকক্ষণ পরীক্ষা করার পরে যখন দেখলাম যে তারা টাকা নিচ্ছে না বা তারা দেখতে পাচ্ছে না, তখন আমি তাদেরকে ডেকে বললাম এবং আমার পরিচয় দিলাম। দেওয়ার পরে আমি তাদেরকে বললাম যে আমি 20 টাকা দিব, আপনারা দুইজন 10 টাকা করে ভাগ করে নেন। তখন একজন লোক আর কি ওই 20 টাকার নোটটা নিল এবং সে রীতিমতো নিজে 10 টাকা রেখে আরও 10 টাকা আরেকজনকে দিয়ে দিল। তো বন্ধুরা, তারা কিন্তু টাকা দেখলে বোঝে, তাদের চোখ না থাকলেও কোনটা কত টাকা নোট তারা ঠিকই বলতে পারে। তো আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে যারা অন্ধ না হয়েও অন্ধের মতো অভিনয় করে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে নেয়। তো আসলে প্রকৃতপক্ষে যারা সাহায্য সহযোগ